নমস্কার, বংলা বাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দুর্গাপূজা পরিক্রমা 2024। আমি এখন আছি দক্ষিণ কলকাতার একটা খুব বিখ্যাত পুজো, সেটা হলো বোসপুকুর শীতলা মন্দির। আর এই পুজোয় কিন্তু ওদের রয়েছে এবছরের থিম সঞ্চয়। খালি সঞ্চয় নয়, আপনারা কিন্তু তার সাথে দেখতে পারবেন 2001-এর সেই বিখ্যাত ভাড়ের মণ্ডপও। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতর প্রবেশ করে আপনাদের দেখাই এবছরে ওদের উপস্থাপনা। এই হলো বোসপুকুর শীতলা মন্দির। বাইরে থেকে কিছুটা এরকম লাগছে। এখন সময় যদি এদিকে হয়েছে 10টা 28, আজগুলো 30 তারিখ সোমবার। ওদের এবছরের থিম হলো সঞ্চয়, আর্টিস্ট হলো জুনিয়র অনির্বাণ দাস। চলো আস্তে আস্তে মণ্ডপের ভিতর প্রবেশ করে তোমাদের দেখাই এবছরে ওদের উপস্থাপনা কি আছে। এই হলো এন্ট্রান্স, যেটা বলছিলাম এবছরে ওদের থিম হলো সঞ্চয়। আর এখানে কিন্তু চারিদিকে আমরা সঞ্চয়ের প্রতিচ্ছবি দেখতে পারবো। এখানে কিন্তু বেশ কিছু লাখ ঘট ব্যবহার করা হয়েছে। আর এই আলমারিগুলোকে কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে ভরে দেওয়া হবে। যেখানে আমরা সঞ্চয় করি, সেই সঞ্চয় হতে পারে টাকা পয়সা, সেই সঞ্চয় হতে পারে সোনা দানা, জামা কাপড়, সেই সব কিছু প্রতিচ্ছবি কিন্তু আমরা এবছর ওদের প্যান্ডেলে দেখতে চলেছি। চলো আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের দেখাই। তার আগে ডেফিনেটলি উপরটা দেখানো তো দরকার। সেটা হলো এই যে এই জায়গাগুলো যেটা দেখছি, এগুলো কিন্তু পুরোটাই ঘট দিয়ে তৈরি। নিচের ঘটগুলোতে কিন্তু বেশ সুন্দর চালচিত্র আঁকা আছে। আর যেটা বললাম, বেশ কিছু লক্ষ ঘট ব্যবহার করে কিন্তু এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। সঞ্চয়ের কথা বলতে গেলে, হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু আমরা এখনও সঞ্চয় করি। আমি আর সোনালি কিন্তু এখন এরকম ঘট আছে আমাদের বাড়িতে। আমার দিদি মা এনে দেয় টাকা জমানোর জন্য। আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে একটা ছোট্ট গল্পের কথা মনে পড়ে গেল। বাবা বেঁচে থাকাকালীন একটা কথা মনে পড়ছে যে লক্ষ্মী পুজোর আগে ছোট ছোট ঘট আনতো। লক্ষ্মী পুজোর বেশ কিছু মাস আগে সেই ঘটের মধ্যে আমরা সারা বছর ধরে টাকা জমাতাম। আর সেই লক্ষ্মী পুজোর আগে ঘট ভাঙা হতো পুজো করার জন্য। তো সুতরাং ওই ঘটে আমরা যে টাকা জমাতাম, সেই টাকা দিয়েই কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো। তাই এই ঘট দেখে ভাই সঞ্চয়ের কথা, আমার বাবার কথা মনে পড়িয়ে দিল হঠাৎ করে। এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর আছে। প্রতিটা জিনিসের একটা আলাদা আলাদা তাৎপর্য আছে। সেই জিনিসগুলো কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এখানে দুর্গা মায়ের একটা অনবদ্য রূপ। আর এটার ইনস্টলেশন একটুখানি বাকি আছে, কিছু লাইট ফেলা বাকি আছে, কিছু কাজ বাকি আছে। আর তার সাথে সাথে এখানে যদি দেখি সে 1 টাকার কয়েন আছে। আর এই ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় দেখতে আরও ভালো লাগবে। আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই নোটিস করছো, ব্যাকগ্রাউন্ডে আবহ সঙ্গীত, সেটা কিন্তু এবছর ওদের থিম সং। এদিকে কিন্তু একটা সুন্দর ওয়াল তৈরি করা আছে, যেখানেও কিন্তু তোমার এই ঘট আর তার সাথে সাথে তুমি যদি একটু ক্লোজার ভিউ দেখি, এখানে কিন্তু সব টাকার 1 টাকা 5 টাকা যেগুলো আমরা জমাতাম তার কিন্তু চিহ্ন বা তার একটা প্রিন্ট আউট রাখা হয়েছে। আর এই ওয়ালটা কিন্তু বিশাল বড়, যেটাকে দেখতে খুব সুন্দর লাগছে। এপাশে যখন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এইটা হলো সেই 2001 সালের ভাড়ের মণ্ডপ। যদিও তখন এতটা কারুকার্য ছিল না সেই ভাড়ের মণ্ডপে, কিন্তু এখন যদি ক্লোজার ভিউ দেখো, এখন কিন্তু তুমি এর কারুকার্য অনেক বেটার, অনেক বেশি দেখতে পারবে। বোসপুকুর শীতলা মন্দিরের সাথে কিন্তু এই ভাড়ের মণ্ডপটা অনেক বছর ধরে জড়িয়ে আছে। আর বোসপুকুর শীতলা মন্দির মানেই কিন্তু সবাই ভাবে সেই ভাড়ের প্যান্ডেল। তাই এবছর কিন্তু 2টো মাতৃ প্রতিমা আর 2টো প্যান্ডেল উপহার দিচ্ছে বোসপুকুর শীতলা মন্দির, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে এই জায়গাটা যখন আগাবো, যদি এখানে কিছু লাইট থাকবে, এটা হলো মেনলি ভর্তিটা, যেখানে মানে এই ভাড়গুলোকে তৈরি করা হয়, জ্বালানো হয়। এর ভিতর থেকে আমি যখন যাচ্ছি তখন একটা কিন্তু মেঠো মাটির গন্ধ পাচ্ছি। আর এই জায়গাটাও যখন লাইট দেওয়া হবে দেখতে খুব সুন্দর লাগবে। তারপর কি হয়, এপাশে তো সঞ্চয়ের তোমরা ছবি দেখতেই পাচ্ছ। আর একটু আগিয়ে গেলে এই জায়গাটা তৈরি করা হয়েছে যখন সাধারণত সঞ্চয় সেই ঘটগুলোকে তৈরি করে রাখা হয় রোদে শুকানো হয়। সেই ওয়ালটাকে কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যেটাকে অ্যাকচুয়াল কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ইটস বিউটিফুল। মানে আমি বলবো কনসেপ্টটা কিন্তু সবাই, মানে প্রতিটা বাঙালি কিন্তু রিলেট করতে পারবে। এই জায়গার কাজ একটু বাকি আছে, ওরা বললো আগামীকালের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে 3 তারিখের মধ্যে সাধারণত এটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিক থেকে আস্তে আস্তে আমরা যখন আগাবো, তখন কিন্তু সেই বিখ্যাত মন্দিরটা দেখতে পারবো, যেটা হলো ভাড়ের মন্দির। আর আমি যদি আরেকটু এগিয়ে যাই, এই দেখো এখানে কিন্তু উপরে একটা পতাকাও আছে, যেটা একটু আগে হাওয়া দিচ্ছিল, উঠছিল, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। চলো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে যাই আর মাতৃ প্রতিমার দর্শন করাই তোমার। এই জায়গাটা যদি দেখো, এখানে কিন্তু তোমার অপরূপ সুন্দর কাজ দেখতে পারবে। পুরো জায়গাটাতেই কিন্তু তোমার যে কাজ হচ্ছে সেটা ভাড় দিয়ে, বাট ভাড় দিয়েও এত সুন্দর সূক্ষ্ম কাজ করা যায়, সেটা এই প্যান্ডেল না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না। সেখানে এই স্ট্রাকচারগুলো বলো বা এই স্ট্রাকচারগুলো বলো, ছোট 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 জিনিস, প্রদীপ আছে, ভাড় আছে, এই সব জিনিসগুলো দিয়েই কিন্তু এই পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে। ইভেন উপরে যদি তুমি ঝাড়বাতিটা দেখো, অপরূপ সুন্দর লাগছে স্যার ঝাড়বাতিটা, এক্সেলেন্ট। চলো এবার আস্তে আস্তে আসি দেবী মায়ের মূর্তিতে। মায়ের মূর্তিটা হলো যেমন আমাদের বাঙালির ঘরোয়া মূর্তি হয় না, ঠিক সেরকম এখানে তুমি অনেক কিছু লেখা দেখতে পারবে। আর মায়ের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই, সেটাও কিন্তু একটা ভাবনার। তার কারণ হলো
যুদ্ধ নয় শান্তি চাই আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি যে সঞ্চয় বা শান্তির প্রতীক হিসাবে কিন্তু মা এসছে, যিনি অশুভ শক্তির বিনাশ করবে আর শুভ শক্তির সূচনা করবে। তারই কিন্তু প্রতিচ্ছবি এবছর ওদের মাতৃ প্রতিমার মধ্যে দেখতে পাচ্ছি। মায়ের মুখটা অপরূপ সুন্দর হচ্ছে, যেমন ঘরের মেয়ে হয় ঠিক সেই ঘরের মেয়ের মতনই কিন্তু মাকে লাগছে আর তার বাচ্চা কাচ্চাদের। তুমি যদি তাদের ড্রেস দেখো, তাদের পরিবার দেখো, সেখানে কিন্তু পড়াশোনা লেখাপড়া তার উপর বেস করেই কিন্তু তাদের মানে ড্রেসটাকে তৈরি করা হয়েছে। ইভেন আঁকা ঝাঁকা তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তাদের ড্রেসের মধ্যেই উঠে এসেছে। তো দুটোই মাতৃ প্রতিমা যেটা তোমাদের দেখালাম অপরূপ সুন্দর হয়েছে। থিম সম্বন্ধে, প্যান্ডেল সম্বন্ধে সব কিছু তোমাদের বললাম, কিন্তু তাও আমার মনে হয় অনির্বাণ দাস যে এই থিমটি তৈরি করেছে তার কাছ থেকে শুনে নেওয়া যাক তার মুখে এই থিমে এবং এই প্যান্ডেলের ব্যাপারে কিছু কথা। নমস্কার, আমার নাম অনির্বাণ দাস। এবছর আমরা বোসপুকুর শীতলা মন্দিরের 75তম বর্ষ উদযাপন করছি। তো এই 75তম বর্ষ উদযাপন করতে গিয়ে মূলত যে ভাবনাটায় আমরা জড়িয়েছি সেটা হচ্ছে সঞ্চয়। তো এই সঞ্চয় বলতে গেলে যেটা বুঝি, বা আমার ক্ষেত্রে আমি যেটা বুঝেছি, সেটা হচ্ছে সঞ্চয় শুধুমাত্র টাকা উপার্জন বা অ্যাসেট তৈরি না, তার সাথেও যেটা থাকছে হচ্ছে একটা জীবনযাপনের ক্ষেত্রে যে জার্নিটা, আমরা সারা জীবন চলাফেরার পথে যে সমস্ত স্মৃতিগুলো কুড়িয়ে রাখি সেগুলোও একটা সঞ্চয়ের পথ। তো সেইখানে দাঁড়িয়ে আজকে 2024-এ আমার মনে হয় কলকাতা দুর্গাপুজোর ইতিহাসে প্রথমবার যেখানে একসাথে দুটো মণ্ডপ এবং দুটো চিন্তাভাবনার সাথে দুটো মাতৃ প্রতিমা আমরা প্রেজেন্ট করছি। সাধারণ মানুষদের জন্য আমি সবাইকে আসার আমন্ত্রণ করছি। একটা নতুন কাজ উপহার পাবেন। আপনারা 4 তারিখ থেকে আসুন, আপনাদের জন্য এই মণ্ডপ পুরোপুরিভাবে খুলে দেওয়া হচ্ছে। তো যেমন তোমরা শুনলে 4 তারিখ থেকে কিন্তু এই মণ্ডপ খুলে দেওয়া হবে, তোমরা এসে দর্শন করতে পারো। আর তার সাথে সাথে একটা অসাধারণ মণ্ডপ কিন্তু এবছর উপহার দিয়েছে। একটা নয়, দুটো মণ্ডপ, দুটো প্রতিমা তোমরা দেখতে পারবে এবছর বোসপুকুর শীতলা মন্দিরে। খালি তাই নয়, এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডে আবহ সঙ্গীত আছে সেটাও কিন্তু আমার মন ছুঁয়ে গেছে। তুমি যদি একদম মাটির টানকে পছন্দ করো, বাঙালির একদম গর্ভগৃহের সেই গন্ধকে পছন্দ করো, সেই সব জিনিস কিন্তু তোমরা এবছর পাবে বোসপুকুর শীতলা মন্দির। আমার ব্যক্তিগতভাবে প্যান্ডেলটা খুব ভালো লাগলো। প্রথম তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো বংনা বাঙালি।